উপস্থিত হাজিরিন আমার শুনেন, এবার যেই ধারাবাহিকতায় কবরের পরবর্তী স্টেশনের নাম হাসর, কন্যা কি হাসরের পর মিজান, মিজানের পর ফুলসেরাত, ফুলসেরাতের পর জান্নাত এবং জাহান্নাম। আমি সে জায়গায় মিজান পর্যন্ত গেলাম না, তার আগে হাসরের ময়দানে থাকলাম। এরপর একটা কারগুজারি শুনে বয়ান শেষ করব। শুনেন, মনোযোগ লাগে। ওই কবরের পরে যখন হাসরের ময়দানে কারা কারা জানি থাকবে, ইমানদার থাকবে, বেঈমান থাকবে, নামাজি থাকবে, বেনামাজি থাকবে, রোজাদার থাকবে, বেরোজদার থাকবে, হালাল খোর থাকবে, হারাম খোর থাকবে। এবার হাসরের ময়দানের অবস্থাটা শুনে, এক নাম্বার, আমার আল্লাহ হাসরের ময়দান বানাইবো তামা দিয়া। কি দিয়া? তামা দিয়া হাসরের ময়দান বানায়া। ওই হাসরের ময়দানে সবাইকে দাঁড় করাইবো। সূর্য একটা না, দুইটা না, 12 সূর্যের তাপ মানুষের এক বিগত 4 আঙ্গুল উপরে দাঁড় করে দেওয়া হবে। হুজুর, এখনই যে গরম পরে, রৌদ্র পরে, এটাই তো মানুষ সহ্য করতে পারে না। এর ঘাম পইরা গায়ের মধ্যে শুকায়া যায়। তখন সূর্যগুলা এমন ভাবে তাপ দিতে থাকবে গো, গায়ের চামড়া পুরার আগে মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। ভাত যেমন ভাবে সিদ্ধ হওয়ার পর উতরে উতরে পড়ে, মানুষের মগজ গুলা গুইলা গুইলা তাদের কান দ্বারা বিস্তীর্ণ হয়ে বের হবে। শরীরের চামড়া গুলা নিচের দিকে খসে খসে পড়বে। নবী আমার জানায়া দে উম্মত, সন্তান, বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন উলঙ্গ অবস্থায় পুরা হাসরের ময়দানবাসী থাকবে। কারোর পরনের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না। ওই জামা কাপড় ছাড়া উলঙ্গ হাসরবাসীরা হাসরের ময়দানে উদয় হবে। ও মায়ার নবী, মহিলা পুরুষ একসাথে। আরে কে মহিলা কে পুরুষ সেটাই তো যাচাই করা হবে না। সুযোগ কই রে, সুযোগ কই? নারী পুরুষ একসাথে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায়। কেউ কাউকে দেখবে না, কেউ কাউকে দেখবে না। সবার মাথাগুলা উপরের দিকে তাকানো থাকবে। ওই উপরের দিকে তাকানো অবস্থায় মানুষগুলা যখন হাসরের ময়দানে হাজির হবে, ওই মানুষের মধ্যে 3 শ্রেণী 4 শ্রেণীর মানুষ থাকবে, যাদের পায়ের এই টকনো কোন পর্যন্ত, পায়ের কি হাঁটু পর্যন্ত ঘাম আর ঘাম থাকবে। তারা হাঁটু পরিমাণ ঘামের মধ্যে হাঁটবে। এমন অনেক মানুষ থাকবে যাদের নাভি পরিমাণ, কোমর পরিমাণ ঘাম থাকবে। এমন অনেক মানুষ থাকবে যাদের বুক পরিমাণ ঘাম থাকবে। এমন অনেক মানুষ থাকবে যারা ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। ও দুনিয়ার মানুষ, ও নবীর উম্মত, শোনো শোনো শোনো, যখন ঘামের সাগরে সাঁতার কাটবে, একদিক থেকে আরেক দিক দৌড়াদৌড়ি করতে থাকবে। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আগুনকে এমন ভাবে জ্বালানো হবে, আগুনের মধ্যে এমন ভাবে কাচকে গলানো হবে, আগুনের একটা কুণ্ডলী তৈরি হবে, কুণ্ডলী। আগুনের কুণ্ডলীর মধ্য থেকে এমন ভাবে বিভীষিকাময় লালা বের হবে, পানি যেমন ভাবে ছেড়ে দিলে সামনের দিকে দৌড়ায়, আগুনের এমন কুণ্ডলী আর লালা সামনের দিকে দৌড়ায়া পুরা চতুর্ভুজাকৃতির হাসরের ময়দানের মানুষগুলাকে একদিক থেকে দৌড়ায়া হাসরের ময়দানের একটা কন্যার মধ্যে কোণঠাসা করে ফেলা হবে। মানুষগুলো হায় হায় করবে, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দান বড় মারাত্মক। বলে হুজুর, তাইলে আমরা মুরিদ হই কেন? ফিরও কি আমরারে চিনতো না, নবীও কি আমরারে চিনতো না, ওলামায়ে কেরামও কি আমরারে চিনতো না? চিনবরে চিনবো। এবার যখন একসাথে করা হবে, ডাক দিবে, এ হাসরবাসী, আসো তোমাদের মাঝে কেউ আলেম, আসো তোমাদের মাঝে কেউ আবেদ, আসো তোমাদের মাঝে কেউ মুসলিম,
তোমাদের মাঝে কেউ সিদ্দিক, আসো তোমাদের মাঝে কেউ নবী, সব দাঁড়িয়ে যাবে। বলে ডাক দাও তোমাদের নিজ নিজ ব্যক্তিবর্গকে, সবগুলোকে একসাথে ডাকতে হবে। সবাই তখন একজন আরেকজনের সাথে হাহাকার করবে। হাসরের ময়দান বড় বিভীষিকাময়, আমরা সহ্য করতে পারি না। ও নবী, আপনার উম্মত আমরা, হাসরের ময়দান থেকে মুক্তি দান করেন। আপনারা বলেন মুক্তি দেওয়ার মালিক একজন কে? কিন্তু হাসরের ময়দানে সবচাইতে ক্ষমতা আমার আল্লাহ তাআলা আমার নবীরে দান করে দিবেন। সুবহানাল্লাহ জোরে। সুন্নিরা কেন নবী নবী করে? সুন্নিরা কেন নবী নবী করে? সুন্নিরা জানে, সুন্নিরা যাই নবীর উম্মত, আকে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কয় না? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমরার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমরার শাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আমার কাবার কাবা, আশাক গনের গলাহারি মালা। নবীজি আমার কাবার কাবা, আশাক গনের গলাহার মালা। নূর নবীর প্রাণতে কাবা হইয়াছে কালা, হায়রে নূর নবীর কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ও সুন্নি মুসলমান, আমরা কেন নবী নবী করি? এই কথাটা একটু মনোযোগ দিয়া শুনবা। নবী যখন দুনিয়াতে আসে নাই, আমার আল্লাহ তাআলা যখন নবীরে বানাইছে, বানানোর আগ মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আলমে আরোহার মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আলমে আরোহা থেকে যখন মায়ের গর্ভের মধ্যে আগমন করবে, তারও আগে আমার নবী রূহের জগতে নবী নবী করছে। নবী মায়ের গর্ভে উম্মত উম্মত করছে, নবী উম্মত উম্মত করছে, উম্মত উম্মত করছে। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করছে, সেজদায় পড়া উম্মত উম্মত করছে, সেজদার মধ্যে পড়া উম্মত উম্মত করছে। সেজদা থেকে দুনিয়ায় হায়াতে জিন্দেগির 63 বছর নবী আমার উম্মত উম্মত করছে। এখনো পর্যন্ত রওজা আথারের মধ্যে 1500 1550 বছর আমার নবী উম্মতি উম্মতি করে। আমরা কবরে যাব, নবী আমার উম্মত উম্মত করে। ওই কবরের মধ্যে শুধু উম্মত উম্মত করে না, হাসরের ময়দানে নবী উম্মত উম্মত করে হাজির হবে। মিজানের কাছে নবী উম্মত বলে হাজির হবে, ফুলসিরাতের কাছে নবী উম্মত বলে হাজির হবে, আমার নবী হাউজে কাউসারের কাছে উম্মত বলে হাজির হবে। শুধু তাই না, জাহান্নামের মধ্যে নবীর একটা উম্মত যদি থাকে, আমার নবী বলে আমি নবী আমার উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করব না। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতের নবীর এমন হাদিসে মোবারক আছে, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ জোরে। চিন্তা করে দেখেন তো, নবী উম্মতের জন্য এত পাগল পারা। হাসরের ময়দানে আপনি যে মাশায়েখের বায়াত, উনি আপনার টান দিয়ে ওনার দলে নিয়ে যাবেন। আপনি যেই উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখছেন, হাসরের ময়দানে শাফায়াত করবে, সুপারিশ করবে 5 প্রকারের ব্যক্তি। কয় প্রকার? অনেকে যদি কয় যে না কি শাফায়াত করবে,
নবীরাই তো ফেলফেলে তাকায় থাকবে, এটা আলে খবিসদের আকীদা। কাদের আকীদা? যে নবীদেরই কোনো খবর থাকবে না। এমনও কথা বলছে, আমি দেখছি, আমার এগুলা দেখা ও দেখা না, আমি তো সোশ্যাল মিডিয়ার যুগের প্রথম শুরু থেকে এই পর্যন্ত ধরেই রাখছি, আমি দেখছি কালা কুচকুচ্চা চেহারা বেড়া কইছে এই নবী নূরের নবী, এই নবীরে তালাক দিল। কেমন পাগলের পাগল! এই নবী নূরের নবী, এই নবী তোমরা নিয়ে যাও, আমার নবী মাটির, আমি মাটির নবী লয়ে আছি। কবর গেলে প্রশ্ন করবো, ওমান হাজার রাসূল, এই ব্যক্তির চিনুনি? নবীরে সামনে রেখা আজীবন মাটির নবী 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 কয়ে গেলা, কবরে নূরের নবীরে দেখাইবো, চিনবা? কারণ তুমি তো মাইন্না গেছো মাটির নবী, কবরে দেখাইবো নূরের নবী, চিনবি কেমনে? যা জাহান্নামের আগুনে যা। নবী তখন এটার উম্মত বলে স্বীকারই করবে না। সুন্নিদের আকীদা আমার নবী নূর, আমার নবী। সুন্নিদের আকীদা আমার নবী গায়েবের খবর। সুন্নিদের আকীদা আমার নবী হাজিরও। সুন্নিদের আকীদা নবী কবরে আসবে, নবী কবরে, নবী কবরে জিন্দা। এটা সুন্নিদের আকীদা, এটা বিশ্বাস। হুজুর কেউ যদি না করে তার বিষয়, তে জাহান্নামে গেলে তে তার কপাল খাইলে আমার কি? ওয়াজ হাসরের ময়দান সব একসাথে, আলেমগণের সাথে যাদের মোহাব্বত, আলেমরা টান দিয়ে নিয়ে যাবে। তখন শামীম রাজা কবেন, হুজুর বলবার সব গেছিলেন, কষ্ট করে শীতের ভিতরে আপনি সোফাত বসেন, আমরা নিচে বসলাম, আমরা লয়ে যান। যদি আমি যাই আর কি, আর না হইলে তো আমার টয় পাবেন কো? আমার আল্লাহ হাসরের ময়দানে ভাড়ি দিয়ে লেবে, আমারও টয় হইতেন না। তবে হ্যাঁ, আমার ওয়াজ শোনার পর কেউ যদি হেদায়েত হন, আল্লাহ যদি আপনার জান্নাত দেয়, আমার লোক ওয়াদা করেন আপনারা যখন জান্নাতে যাবেন আমার টয় হয়ে যাবেন, যাবেন নি? আমি যদি যাই আপনারা সারা যাইতাম না ইনশাআল্লাহ। নবীর উম্মত এমনই মাফ পেয়ে দেবো। নবীর একটা উম্মত, নবীর উম্মতের মাঝে, আখিরি জামানার নবীর উম্মতের মাঝে এত মায়া, এত দয়া, এর ভিতরে এই দয়া থাকার কারণে একটা উম্মত যখন জান্নাতে দেব, এই উম্মত দাঁড়াই দেব, আল্লাহ আমার নবীর আরো উম্মত আছে গো, এই উম্মতটারে ছাড়া আমি যাইতাম না। আমার একটা তরিকতের ভাই আছে, আমার একটা ইমানি ভাই আছে, এটারে ছাড়া আমি যাইতাম না। এর লাগি তুমি সুন্নিরা তরিকত দিয়ে একটা প্রেমের রশি আর প্রেমের সম্পর্ক, প্রেমের একটা শিকল আটকায়, যেন একজন গেলে ভাই সব দিয়ে টান দিয়ে নিয়ে নিয়ে লয়ে যেতে পারে। মারহাবা কও। তবে ইমানের ধারাবাহিকতা, কোরআন সুন্নাহ যখন মানবেন, আল্লাহ রাসূলের প্রতি যখন ঈমান আনবেন, এই ধারাবাহিকতা আহলে বায়াতের প্রতি ঈমান রাখবেন, রাখবেন নি? আহলে বায়াতের মুহাব্বত করবেন, ফাঁক ফাঞ্জাতনরে ভালোবাসবেন, দেখবেন কাম লাগবে। এই ফাঁক ফাঞ্জাতনের ধারাবাহিকতায় আউলিয়া কেরামরে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। আউলিয়া কেরাম চিনেননি কোনটা? নবীরে জিজ্ঞাসে, ইয়া রাসূলুল্লাহ ওলি চিন্নাম কেমনে? আউলিয়া কেরাম চিনার উপায় কি? কয় ইজা রু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। আউলিয়া কেরামের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব, এটা আউলিয়া কেরাম। ঠুটটি কালো হয়ে গেছে গা, এটা আউলিয়া কেরাম না বেটা। জোরে বুঝে কি লেগে ঠোঁট কালো হয়? ওয়াজ স্টাইল মতো পড়ছেন আপনারা। আমার ওয়াজ সরাসরি আর কেডা কেডা শুনছেন একটু হাত তোলেন তো। যাও আপনারা শুনছেন, সরাসরি শুনছেন? তাহলে আপনাদের কাছে কি তো ওয়াজ করব। মারহাবা কোন। তো হাসরের ময়দানের মধ্যে সবাই যখন একসাথে হবে, নবীরা নবীর উম্মতদেরকে নিবে। নূহ নবীর উম্মত 80 জন, কয়জন? 80 জন উম্মত ওনার সাথে থাকবে। আদম নবী, ঈসা নবী, মুসা নবী, অন্যান্য সব নবীদের উম্মত তাদের সাথে থাকবে। কিন্তু তারা হাসরের ময়দান থেকে কোনো জায়গায় নিয়ে যাবে না। এমন টাইমে আমার নবী হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে দৌড়ে আগমন করবেন। কেমনে? দৌড়ে আগমন করবেন। নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় একটা সম্মানের জায়গা পাবে, যে সম্মানের জায়গার নাম হলো লাওয়ায়ে হাম। লাওয়ায়ে প্রশংসার জায়গা। সূর্য কয় বিঘা উপরে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী লাওয়ায়ে হামদের যে পতাকার নিচে জায়গা পাবে, ওই পতাকাটার উপরে সূর্য থাকবে, ওই পতাকার নিচে সূর্যের তাপ আসবে না। এ বলবার চোখেলা তার মা, এ বলবার চোখেলা কার নবীর প্রেমিক যুবক মুরব্বী, এ ছোট ছোট মাসুম বাচ্চা শুনো, ও
ওই সময় আমার নবী হাসরের ময়দানে নবীর উম্মতের ভিতরে যারা নবীর আদেশ মাইনা মাইনা নবীর কথা শুইনা শুইনা চলছে, নবী আমার লাওয়ায়ে হামদার পতাকাটার নিচে দাঁড়ায়া নবীর উম্মতিরে টান দিয়া দিয়া ওই পতাকার নিচে জায়গা কইরা দিব। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, জায়গা যে করে দিবেন আপনার ওই উম্মত গুলা নাজাত পাইব নবী গো, এদের অবস্থাটা কেমন হবে? নবী কয় লাওয়ায়ে হামদার পতাকার নিচে আমার উম্মত গুলার জায়গা করে দেওয়ার পরে আমার উম্মত গুলা ওই পতাকার নিচে বসে থাকবে। উম্মতে মুহাম্মদী গুলা তখন আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদবে। ওই সময় আমার নবী হাসরের ময়দানের মধ্যে নেমে যাবেন। নবী রহমাতুল লিল আলামিন, রহমতের নবীর রহমতের পাও যখন হাসরের ময়দানে লাগবে, আমার হাসরের ময়দান ঠান্ডা হয়ে যাবে। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা কন্যা, নবী আমার নবী আমার উম্মতের দিওয়ানা। হাইরে যাহার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো। বলেন, যাহার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো। আরে সেই নবীজির ইশকেতে দিওয়ানা, বলেন সেই নবীজির প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলেন নবী আমার ওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। ওরে নবীর প্রেমে আছে গলে, আরে আইরে আশেক দলে দলে, সেই নবীজি উম্মতের দিওয়ানা কন্যা, সেই নবীজি উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা কন্যা, নবী আমার ওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। শুনো রে মানুষ, আমার নবী হাসরের ময়দানে নবীর কদম মুবারক রাখবে, রাখার সাথে সাথে নবী আমার কই, আমি নবী হাসরের ময়দানে ডাইরেক্ট যখন উপস্থিত হব, আমি দেখবো আমি নবীর এক জাত উম্মত আছে, যে উম্মতের চেহারা গুলা মলি, সেই উম্মত গুলারে চেহারার দিকে তাকায়া দেখা যাবে, মা মরিয়া গেলে বাপ মরিয়া গেলে এতিম পুত্রার চেহারাটা যেমন লাগে রে, আমার কিছু এক জাত উম্মত যাদের চেহারাটা এমন ইতিম ইতিম লাগে। আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, তখন আমার উম্মতদেরকে দেখবো, আমি আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সাজদায় পড়ে যাব। হে উম্মত শুনো, তখন আমার আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করবে। জিবরাইল আমার বন্ধু নবীরে বলো, হাসরের ময়দানে নবীজির ছেলতা থেকে মাথা মুবারক উঠাইতে। এই হাসরের ময়দান আমি আল্লাহ তাআলা এমনে এমনে করি নাই, আমার নবীর শান বোঝানোর জন্য বলছি, আমার নবীর শান বোঝানোর জন্য হাসর করছি। ওই সময় জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আরে আপনা একটু চিন্তা করে দেখো, কেন নবী নবী করো, কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসেরাতে নবী, সব জায়গায় নবী। নবী নবী করতাম না, তোর বাপের নাম কইতাম বেদ্দ। আমি আকীদার ওয়াজ আজকে 3 বছর করি। আকীদা বুঝুন তো, মানে আমরা যে সুন্নি আকীদা, এটা কি আকীদা? ওয়াহাবি বাত এটা তাদের আকীদা, বাতিল ফিরকা এটা তাদের আকীদা। 3 বছর আমি আকীদার ওয়াজ করি না। আমার হুজুর মরে গেছে, এই
এই বছর মানে 25 সালে যে হুজুর আমার আকীদার ওয়াজ করতে মানা করছে, এখন করিস না, কামেল পরীক্ষাটা দিয়ার পরে করিস। চলেছে পরীক্ষা, এই 1 তারিখে পরীক্ষা, আগামী মাস। তা আমার যে পরীক্ষা, হুজুর কইছিল কামেল পরীক্ষার পরে আকীদার ওয়াজ করি, কারণ আমি আকীদার ওয়াজ করলে ইটা বাতিল ফেরকা ওয়াহাবি সোহাবিরা গালাগালি না করলে আমার ফেরত বাতিল হয়ে যাবে। মানে আমি চিন্তা করি রাহমাতুল্লিল আলামিন নবীর ব্যাপারে এদের আকীদা এত খারাপ কেন লাগা, তখন আকীদার ওয়াজের ব্যাপারে গালাগালি না, গালাগালি কি তো ইটা বাতিল ফেরকা, ইটা যে কই ইটা করলে তারা শিখতে যাবে। আনালে কেউ কইতাম না আমি কোন সময় গালি দিয়ে কইছি যে তুই উমুকের ফু, এমন কইছি না। ওই যে বাতিল ফেরকা কইছি ওয়াহাবি কইছি ইতই শিখতে জায়গা, বুঝছেন নি? ইতই সাথে আমার সাথে দরকার নাই আব্বা, আমার নবী দরকার। কোন কি দরকার? কবরে নবী আছে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, জান্নাতে। হুজুর জাহান্নামে নবী থাকবো নি? আর জাহান্নামে নবীর উম্মতই থাকবে না। আখিরি নবীর উম্মত জাহান্নামে যাবে না। যেটা উম্মত দাবি কইরা উম্মতের মতো কাম করছে, যেটা উম্মত দাবি কইরা উম্মতের মতো কাম করছে না, নবীর পথ থেকে দূরে সরে গেছে, নবী এটার উম্মত কইয়া স্বীকারিত্ব করতো না। এটা আখিরি নবীর উম্মত কইলে কি আর না কইলে কি? কথা কি বুঝছেন আপনারা? নবী আমার জানাই উম্মত শুনো, হাসরের ময়দানে আমি নবী সাজদায় পড়ে যাব, জিবরাইল এক এক করে আমি নবীর কাছে বারবার আগমন করবে। জিবরাইল আইসা বলবে নবী আপনার অর্ধেক উম্মতরে আল্লাহ মাফ করে দিছে, মাথা মুবারক উঠান। আপনি নবীর মাথা মুবারক সেজদায় পড়ে থাকবে, আমার আল্লাহ এটা সহ্য করে না। জিবরাইল কয় যারে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, অর্ধেকটি উম্মত আমার আল্লাহ মাফ করছে, নবী দিয়ে আবার আপনি মাথা উঠান না। নবী কয় না রে জিবরাইল, আমার আরো উম্মত বাকি। আল্লাহ কইব যারে জিবরাইল আমার নবীরে খবর দাও, আমার নবীর সব উম্মতরে মাফ কইরা দিছি। নবী আমার মাথা মুবারক উঠাইতো না, আমার নবীজি তখন সাজদায় থাকবে। তৃতীয়বার জিবরাইল জিজ্ঞাসা করবে নবী আপনার সব উম্মতরে তো মাফ কইরা দেওয়া হইছে, আপনি নবী কেন গো সাজদা থেকে মাথা উঠান না? নবী আমার বলবে রে জিবরাইল মাফ না করছে, এখনো তো জান্নাত দিছে না। মাফ করছে, মাথা মুবারক উঠায় না। ততক্ষণ মাথা মুবারক উঠাবে না যতক্ষণ উম্মতে মুহাম্মদ জান্নাতে। সাহাবী আনাস ইবনে মালিক প্রশ্ন করছে, এই টাইমে দাঁড়ায় গেছে খাদেমুর রাসূল, 10 বছর খেদমত করছেন। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীর আমি কোন জায়গায় তালাশ করতাম? প্রশ্নটা ভালো না? কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ মিজান বানাইছে, মিজানের পরে আমার আল্লাহ ফুলসেরাত বানাইছে। ও নবী আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লাটার কাছে ধরা খায় আটকা পড়া যায়, আপনি নবীর উম্মতের এক পাল্লার ভিতরে গুনাহ দিব আর এক পাল্লায় সওয়াব দিব। নবী গো আপনি নবীরে আমি কি সে জায়গায় পামু? নবী কয় হ্যাঁ পাইবা। হাসরে আনাস ইবনে মালিক কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের পারে বিপদে পড়া জায়গা, নবী গো আপনি নবীরে কি ফুলসেরাতের পারে পাবো নাকি? নবী কয় পাইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক উম্মত হাউজে কাউসারের কাছে আটকা পড়া যাইবো, আটকা পড়া যাইবো, আপনি নবীরে কি সে জায়গায় পাওয়া যাবে? নবী কয় পাইবা। নবী কয় জন? জোরে কয় না। নবী কয় জন? আল্লাহ কয় জন? জোরে কোন? আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল, সকল প্রশংসা ওই প্রতিপালকের যিনি সমস্ত জাহানের মালিক, রব আল্লাহ। ঠিক না? যে এক আল্লাহ বলবার চোখে আসেনি? শাস্তাগঞ্জ বাজার আসেনি? হবিগঞ্জ শাস্তানগর আসেনি? মাধবপুর আসেনি? আল্লাহ না একটা। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা আল্লাহর ওয়াহদানিয়তের ক্ষমতা। আলামিন দ্বারা এক বছর না, জোরে ও নবী, তাইলে আপনি নবীর উম্মত তিন জায়গায় বিপদে পড়ে যাইবো। নেকি বদির ওজনের ফাল্লার কাছে, ফুলসেরাতের ফুলের কাছে, হাউজে কাউসারের পানির কাছে। আপনি নবী না একজন, কেমনে তিন জায়গায় থাকবেন? প্রশ্ন আসেনি? এর লাগেই আমরা শুনি, এর লাগেই আমরা কি? আল্লাহ কয়
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রাব্বিল রাহমাতাল লিল আলামিন। দুইটা আছে। আল্লাহ যত জায়গার রব, নবী তত জায়গার রহমত। আমার নবী কয় আনাস ইবনে মালিক, আমার আল্লাহ তাআলা আমি নবীরে একই সময় সব জায়গায় থাকার অধিকার ক্ষমতা দিছে। নবী আপনি না একজন কেমনে থাকবেন? আরে আনাস ইবনে মালিক, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? আমি কি তোমাদের মতো? নবী কারোর মতো না, কেউ নবীর মতো না। নবীকে আমার আল্লাহ তাআলা একই সময় সব জায়গার মধ্যে উপস্থিত হওয়ার ক্ষমতা দিছে। হাসরের ময়দানে সব জায়গায় আছে না নাই? যদি এখন ফাড়া ফুটে দিয়ে গুললে খাওয়ায় বলবার চকের মানুষের আর উত্তর বড় সরের মানুষের যে নবী একজন, তাহলে তিন জায়গায় যাইবো কেমনে? উত্তর এলো, নবী উত্তর দিচ্ছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? তোমরা কি আমার মতো নাকি? আর আমি কি তোমাদের মতো নাকি? তোমাদের মতো হইলে তো আমি তিন জায়গায় যাইতে পারবো না। তার মানে নবী কার মতো? হ্যাঁ, উত্তর হইছে তো। নবী কার মতো? নবী নবীর মতো। বেমিসাল, কোনো উদাহরণ নাই, কোনো মিসাল নাই। নবী হাসরের ময়দানে একই সময় তিন জায়গায় বাঁচাইবে। মারহাবা। শুনেন হে নবীর উম্মত, শুনেন বাবা, এই কথাগুলো অনেক গভীরের কথা। আপনি মানলো গভীর, না মানলো গভীর, এটা আকীদার সবচাইতে উৎকৃষ্ট জায়গার কথা। আর এই কথা মানতে হইলে আপনাকে অনেক জায়গায় যাইতে হবে, অনেক কথা বুঝতে হবে। আর আমরা এই কথা জন্মান্তর 5 আর 4 পড়ি, তখন হুজুরে শিখাইলেছে। কেন লাগে শিখাইছে? কারণ হুজুররা জানতো সামনের জামানা আইতাছে বড় ভয়ঙ্কর। আগুনের জ্বলন্ত কয়লাকে হাতে রাখা যত কঠিন হইব, ঈমানদারে হাতে রাখা তার চাইতে আরো বড় কঠিন হইব। এই জন্য সাবধান, ঈমান বেচছেন না বাবা। শুনেন, এই উম্মতে মুহাম্মদী ফুলসেরাত পার হইব অনেক পরে, মিজানের পাল্লায় আমল মাফ হইব অনেক পরে। এখান থেকে ডাইরেক্ট জান্নাত। মারহাবা। ঢাকা যাইতে হইলে ট্রেনের মধ্যে উঠলে শায়েস্তাগঞ্জ থেকে আজায়া দাঁড়ায় নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ থেকে যায় দাঁড়ায় আজমপুর, আজমপুর থেকে যায় দাঁড়ায় ব্রাহ্মণবাড়িয়া, যায় দাঁড়ায় আশুগঞ্জে, যায় দাঁড়ায় ভৈরবে, নরসিংদী, ঢাকা এয়ারপোর্ট, এরপরে কমলাপুর। কিন্তু বাবারে একটা রেলগাড়ি আছে যেটা বুলেট ট্রেন, কিছুদিন পরে বাইর হইব। এটা বলে ঢাকা থেকে একটা টানে 56 মিনিটে ডাইরেক্ট চট্টগ্রাম যাইব। আমি বোঝার দরকার উম্মতে মুহাম্মদী লোকাল ট্রেনের সার্ভিস লয় না রে, উম্মতে মুহাম্মদী বুলেট ট্রেনের মতো ডাইরেক্ট জান্নাতে যাবে। হাসরের ময়দান, জান্নাতের দরজা কয়টা? আটটা। কয়টা? আটটা। আমি কইছি ও যে দুইটা কইছো ঠিক আছে, আপনার না, আপনি মনে কষ্ট নিয়েন না বা, আমি আপনার বয়সে কম, বদদোয়া দিলে আমি ধ্বংস হয়ে যাবো। আমার বদদোয়া টদ্দোয়া দিয়েন না। আর আমি এখানে আইসি খুব পেরেশানি, আমার চেহারাটা খুব সুন্দর ছিল, লাডুমের মতো গাল দিয়া ছিল, গেছে গা আব্বা ভাঙ্গা। কি লেগা? এক পেক আমার 8 মাস আইসে আমার মা অসুস্থ। কয় মাস? 8 মাস আমার আম্মা অসুস্থ। বলে হুজুর আপনি কি সর্বক্ষণ থাকেন? আমি দিনে 4টার দিকে বাড়িলে সর্বক্ষণ থাকবো কেমনে? এখান থেকে যদি যাই তো থাকবো কেমনে? সুযোগ নাই। কিন্তু আমার ভিতরে একটা টেনশন কাজ করে। কথা কি বুঝছেন? আমি আমার মারে মাঝে মাঝে দমকাই। আমরা দমকাননি? গুনাহ, সাবধান, দমকাইয়েন না। আমি দমকাই ওষুধ খাওয়ানোর লাগিয়া, আমি দমকাই ভাত খাওয়ানোর লাগিয়া, আমি দমকাই এই অসুস্থ অবস্থায় উল্টা পাল্টা কাম না করানোর লাগিয়া, আমি দমকাই অসুস্থ অবস্থায় ব্যায়াম যে করে না বেশি করে করবার লাগিয়া। আমি আজকে ঘুমের তো একটু দমকাইছি। কোন হইব? আমি আমার এক ওস্তাদ রেজি গেছি, হুজুর আমি তো আমার আম্মারে ধমক দেওয়ান লাগে, পোষা গলায় কথা কোন লাগে, সেটা যখন গা লাগে। হুজুর কে লাগিয়া? তুই তো মানুষ ভালো না। আমার হুজুর কইলাম হুজুর ওষুধ তো খায় না টাইম মতো, ব্যায়াম তো করে না, পিএলআইডি অপারেশন হয়েছে মেরুদণ্ডের হাড়ে। আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমাদের সংসারটা এলোমেলো হয়ে গেছে, আমাদের শান্তি নেই, টাকা কামাই করি, খুব অশান্তি। আমাদের কাছে মনে হয় যে আমাদের ঘরটা একটা সারাবাড়ি, যেমন সারাবাড়ি পর্যন্ত সারাবাড়ি যেমন নীরব নিরিবিলি। আগে মাহফিল থেকে বাড়িতে গেলে
শোয়ার আগে আম্মা গরম দুধ টেবিলের উপরে রেখে দিত, ফল ডিব্বাত পুরে রেখে দিত। ঘুমায় থাকতাম, ঘুমের ভিতরে আই আপনি মাথার কফাল চাই পারেন, তবুও আমি ঘুমে থাকি, আমার আম্মা করে। আমার সাথে পোলাটা থাকে হাবিব, দেখি আমি ঘুম থেকে ওঠার আগে গরম পানি করে রাখি। ওগুলো আল্লাহর নিয়ামত। আপনাদের কাছে আবদার, মা বাপ যদি থাকে এই রত্নটারে যত্ন করে, আমার বিষয় না তবু বইলা দিতেছি, যত্ন করে। গত কোরবানির ঈদ গেছে, আমাদের কাছে ঈদ মনে হয়েছে না। গরু জবাই করছি, বকরি জবাই করছি, মেরা জবাই করছি, ঈদ মনে হয়েছে না। গোস্ত কাটছি, মানুষকে দিছি, ঘরে ঢুকানো লাগছে। এটা আমাদের কোরবানির স্বভাব। 3 ভাগ মানুষ, আমাদের কাছে ঈদ মনে হয় নাই। আমার আম্মা দেখছি বৈশা রয়েছে, অন্য সময় ধরে নিজে নিজে সবকিছু করায়, মানুষ কিনে পাকায় খায়। ঈদ লাগছে না। আপনাদের কাছে আমার আবদার, তাদেরকে সম্মান করি, ধমক দিয়ে না, ছাগলের কথা কইল না, খানা খাওয়াই না, জুদা করে দিয়ে না, নিজে যা দিয়ে খাইবেন ডাক দিন না, বসাইবেন। লুকে লুকে বোর লেগিয়া মা বাপ যতদিন আছে খানা নিয়ে না, কষ্ট যাবো মনে, কষ্ট যাবো মনে। আর এই বদদোয়া যদি লাইগা যায় শেষ। আমি আগে টাকা পয়সা নিলে মাহফিল করে টেবিলের উপর রাখতাম, আমার আম্মা ঢয়েরে রাখতো। এখন মাহফিল থেকে যাইলে পারি না, তো আম্মা তো আসতে পারে না, তো নিয়া টাকাটা যেটা উপরের ভাঙতিটা থাকে হাতে দিয়ে দাও, লেগে দেখুন তো আমার কাছে চাইতো 10 টাকা। এই মিয়া, আপনি না ছোট পোলা, আপনি না আপনার মার কাছ থেকে বাপের কাছ থেকে চাইয়া নিবেন, আপনার মা বাবা আপনার কাছে চাইতো। আমি দোয়া করি আপনাদের জন্য। কেন কি দোয়া জানেন? আল্লাহ আপনাদেরকে এমন সম্পদের মালিক বানাক, কখনো মা বাবা টাকা চাইছে যেন আপনি বলতে পারেন যে টেবিলের উপরে বা আমার মানি ব্যাগে আছে, আপনি লইয়া যান, যা লাগে তা নেই। এমন অনেক ফুটাইতেছেন আপনারা এখানে, যারা কাছে টাকার অভাব নাই কিন্তু মার বাপের খুব অভাব, এরা কবরে গেছে, এরা ভালো করে খাওয়াইতে পারেন না, এরা কবরে। আল্লাহর ওয়াস্তে মাপ চাই, মা বাবারে টাকা পয়সা দিলে কমে না। অনেক পোলাপান আছে বউয়ের ডরে মা বাপরে বউয়ের সামনে 100 টাকা হাতে দেন, আছে না? অনেক আছে। মহিলারা আপনারা যারা শুনতেছেন সাবধান, যদি আপনারা আপনাদের শ্বশুর শাশুড়িকে, আপনার স্বামী, আপনার নন্দারে আপনার স্বামী টাকা পয়সা দিলে আপনি রাগ হন, আপনি বোকা। আপনার মতো বোকার স্বর্গে বসবাস করা নারী পৃথিবীতে আর কেউ নেই। কেন? কোন স্বামী তার মা বাবা এবং তার বোনের জন্য টাকা ব্যয় করলে আল্লাহ তাআলা এই সম্পদকে অনেক বাড়ায় দেয়। মা বাপ আর বোনের লাগে, আর অনকালার বেরিয়ে তো নন্দের দেখতেই পারেন, ফিসার বাড়ি আছে না? অনেক পোলাপান আছে বালিশের লগে মাথা লাগায় কান্দে, এর কাছে টাকা আছে, মা বাপ নাই দুনিয়া, আছে না? আমি ডাইরেক্টলি আপনাদের কাছে কথাগুলা বলি, শুনেন। কবর, হাসর, মিজান, ফুলসেরাত সব বরবাদ হয়ে যাবে এই দুইটা মানুষকে কষ্ট দিলে। এই জন্য সাবধান, সতর্ক, মা বাবার মনে কষ্ট দিয়েন না, সাবধান থাকেন, সতর্ক থাকেন। গত পরশুদিন আমি আমার আম্মারে ঘরেতে ইচ্ছা মতো শাসাইয়া বাইর হওয়ার পরে আমার আম্মা প্রতিদিন আমি মাহফিলে যাওয়ার সময় আমার বয়স দেয়, গেছসনি মাহফিলে, না ফোসাইলে রাস্তায় একটু চা খাইছসনি, নাস্তা করছসনি। আমার ওই দিন আমার কোনো খবর জিগাইছে না। গতকালকে যখন আমার বয়স দিয়া জিগাইছে আমি উত্তর দিছি, আগের দিন ধমক দেওয়ার কারণে যে আমার কোনো খোঁজ খবর লইলা না, জবাব দেয় নাই। শুধু রাত্রে আরেকটা বয়স দিছে, রওনা দিছসনি আইছসনি, আমার উল্টা কথার জবাব দিছে না। এটার নাম মা, এটার নাম বাবারে। যত ধমক, যত রাগ সব মা বাবার লগে দেখাও, আমি নিজেও দেখাই। কিন্তু অনেক সন্তান আছে আগে অনেক অন্যায় করছে, কিন্তু এখন কেউ তার ধমক দেয় না। দিব কেডা? আব্বা তো কবরে শুয়া রইছে, দিব কেডা? মা তো কবরে শুয়া রইছে। সন্তান, আমি আপনাদেরকে বলি, কবর, হাসর, মিজান যদি বরবাদ না করতে চান, সুযোগ আছে গো। মা বাবার কদমের মধ্যে লুটে পইরা পইরা
আমার আল্লাহরে খুশি করে ফেলেন। নবী আমার কয় আমি হাসরের ময়দান থেকে ডাইরেক্ট জান্নাতের দরজায়, জান্নাতের দরজায় একজন ফেরেশতা আছে যার নাম রেদওয়ান। এই ফেরেশতার সাথে ডাইনে বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো। আমি নূরের নবী জান্নাতের দরজায় যাওয়ার পরে ওই রেদওয়ান ফেরেশতা আমি নবীরে বলবে, মানান্তা কে আপনি? নবী গো, রেদওয়ান ফেরেশতা আপনি নবীরে চিনে না? চিনে। আমি নবীর নাম শুনছে, কিন্তু আমার আল্লাহ সব ফেরেশতারে যদিও আমি নবীরে দেখাইছে, ওই জান্নাতের গেইটের ফেরেশতারে আমি নবীর চেহারা মুবারক দেখাই না। ওই ফেরেশতা জান্নাতের গেইটে দাঁড়ায় থাকবে গো, আমার নবীর জন্য অপেক্ষা করবে। ফেরেশতা বলবে, মানান্তা কে আপনি? আমার নবী বলবে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন বলবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ফেরেশতা বলবে, নবী আমার আল্লাহ আপনার কথাই বলছে, আপনি ছাড়া কেউ যদি আমার সামনে এসে পরিচয় দেয় আমি যেন দরজা না খুলি। তার মানে আদম নবী, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, কোন নবী জান্নাতের দরজা খুলবে না। আমার নবী জান্নাতের সামনে দাঁড়ানো, নবীর উম্মত গুলা নবীর পিছনে পিছনে দাঁড়ানো, অন্যদিকে বাম দিক দিয়া প্রত্যেক নবীদের একটা একটা করে কাতার হবে, সব নবীদের পেছনে পেছনে তারার উম্মতেরা দাঁড়ায়া থাকবে। ফেরেশতার সাথে সাথে আমার নবীর জন্য জান্নাতের দরজা খুইলা দিব রে। আমার নবী জান্নাতের দরজাটা খুইলা, দরজাটা যে জায়গায় আটকায় আপনারা সেটারে কি বলেন? আমরা এলাকায় এটারে কেবার বলে, কেবার চৌখাট বলে। ওই চৌখাটে আমার নবী দাঁড়ায়া থাকবে। মনে হয় 1-1.5 বছর পরে হাদিসের ওয়াজটা আমি করতেছি। আমার নবী যখন দাঁড়ায়া থাকবে, একজন একজন করে আখেরি নবীর উম্মতে মুহাম্মদীদেরকে জান্নাতে নেওয়া হবে। আখেরি নবীর সব উম্মত জান্নাতে যাবে। আদম থেকে ঈসা নবী, সব নবীরা এবং নবীর উম্মতেরা সিরিয়াল করে দাঁড়ায়া থাকবে। আর আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী কইছে, আল্লাহ আমরারে নবী বানাইয়েন না, আমরারে আখিরি নবীর উম্মত বানান। কেন? তারা জানে হাসরের ময়দানে ওই কবরের মধ্যে সবচাইতে বেশি সম্মানওয়ালা আমরা যেই নবীর উম্মত, ওই নবীর উম্মতের নবীজির জান্নাতি উম্মতেরা জান্নাতে, সব নবীরা দাঁড়ানো। নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা, দু জাহানের সরদার, সরকার দু আলম, নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় ডাক দিয়া বলবে, আল্লাহ আমি নবীর সব উম্মত তখন জান্নাতে ঢুকে নাই। কই রে? আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, ইয়া মুহাম্মদ আরফা, আপনার সব উম্মত জান্নাতে, যারা জান্নাতি। নবী কইব, না রে, আমার আরো উম্মত আছে। ও নবী, জান্নাতীরা তো জান্নাতে গেছে, তাহলে আপনি কোন উম্মতের খোঁজ করে? নবী কয়, আমার গুনাহগার উম্মত কই রে? আমার নবীর হাদিস, শাফাতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবীর উম্মতের ভিতরে
কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমার নবী তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবো। আপনি ফুলসিরাত খুঁজেন, মিজান খুঁজেন, জাহান্নাম খুঁজেন, আল্লাহর ফেরেশতা কবে নবী আপনার যেই উম্মতের গুনাহ বেশি আর জাহান্নামে ফালানো হইছে। নবী আমার সেজদায় পড়ব রে আল্লাহ, আমার উম্মতের আমলনামাটিকে আপনি ওজন করছিলেন। হ্যাঁ আল্লাহ, আমি আরেকবার দেখতাম আমার উম্মতের আমলনামাটি আরেকবার ওজন করে। আবার উঠাইবো জাহান্নাম থেকে, আরে খালিদিনা ফিহা, উম্মতে মুহাম্মদের ভিতরে জাহান্নামে গেলে জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। দিনা মিয়া নবীর উম্মত, এটা আমাদের গর্ব। মারহাবা কর, মারহাবা, এটা আমাদের গর্ব। ঠিক আছে, ওয়াজ বুঝতাছে? আজকের ওয়াজ আল্লাহর কসম কইরা কই, আমি এমনি ওয়াজ আর কোন দিন করছি আমার মনে নাই। আমি এভাবে ওয়াজ আর কোন দিন করছি মনে নাই। হয়তো আজকে গজল কম গাইতেছে, জিকির আজকার কম হইছে, লাস্টে দিয়ে করে দিয়ে দেব, অসুবিধা হইব? আমার ওয়াজের যে ধারাবাহিক টাইম মোটামুটি শেষ। আমার ভাইটা কইও, এবারে যে আমারে কইছিস হেলালি হুজুরের ড্রাইভারটা নাই, আমার কইছে হুজুর আমরা টাইমের থেকে 10টা মিনিট হলো বেশি কইরা, তার লাগি আমি টানতেছি। অসুবিধা হইতাছে? কারণ আমি জানি আপনারা কাজ করবেন, আগামী কালকে কাজকর্ম আছে সবার, ঠিক না? শর্টকাট শেষ করে আবার রেডি হইছে না? রাহমাতুল লিল আলামিন নবী আমার তখন উম্মতে মুহাম্মদীর নেক আমল আবার ওজন করাইবো, আবার মিজান আসল ময়দানে উম্মতের নেক আমল তোলা হবে, বদ আমল তোলা হবে। দাড়ি পাল্লা, এ পাল্লা 1 কেজি, এ পাল্লা 1 কেজি হলে সমান সমান থাকবে, এ পাল্লাই বেশি হলে নিচের দিকে থাকবে। উম্মতে মুহাম্মদের গুনাহগুলা হাসরের ময়দানে ভার হয়ে নিতে থাকবে। আমার নবী হাসরের ময়দানে জান্নাতে আসকান লাগে, জুব্বা লাগা নবী ফুলসিরাতের আগে মিজানের কাছে দাঁড়ায়া ছোট্ট একটা সাদা কাগজের টুকরা আমার রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে দিয়া দিব। ফেরেশতারা তাকায়া দেখবো একটা কাগজের টুকরা দেওয়ার কারণে উম্মতের নেক আমলের পাল্লাটা থরথর করে নিচে নাইমা গেছে। রাসূলুল্লাহ নবী হাসরের ময়দানে মিজানের মধ্যে যেই পাল্লার মধ্যে কাগজটা দিবেন এটাতে কি লেখা থাকবো? কয়েকবার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মিলাম নাই, কিয়াম নাই, এটা নাই, ওইটা নাই, কইয়া কইয়া সুন্নিদারে দূরে নেওয়া যাবে না, কারণ সুন্নিরা জানে হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমার নবীর মিলাদের দুরূদ না হইলে বাঁচার উপায় নাই। আল্লাহ আমাদেরকে কবরের কঠিন আযাব, হাসরের ময়দানের কঠিন যন্ত্রণা থেকে বাঁচায়া আমাদের সবাইকে মিজানের পাল্লার মধ্যে রহমতের নবীর চেহারা মুবারক দেখে দেখে আমাদের নেক আমল ভারী বানায়া নবীর সাথে জান্নাতি বানাক। জোরে কোন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা। জগৎবাসী রে আমি তোমার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইল সাড়ে
তিন হাত মাটি দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা আমার কিনি কাপড় আমায় সাদা মার্কিনি কাপড় আমায় দিবে রে পরাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া আরে তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আল্লাহ কবুল মাহফিল কমিটি ও কমিটি আর কোনো কথা আসেনি দোয়া দিলাই দিলাই তেমনি সবাই তোমার পাইছুনি না পাইলে আত্ম লবা দিলাইবো কিটা করতাম গজল না জিকির একটা কও রাখো রেখি থাকো জিকির হইবনি আমি পাগলা কইরে একটু মোহাম্মত জিকির করেন আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে গঙ্গা রেরা পনগহ নবী কে বাতা যা নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে গঙ্গা পনগহ নবী কে বানা যা নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নূর নবী আমি কান্দি দিবা নিশি নবী গো আমার অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে গঙ্গা রেরা পনগহ নবী কে পানা জানি মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীকে দেখাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার
আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রাণ ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 ফুলসে রাতার কঠিন পরে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম মাবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ আল্লাহ এ হবিগঞ্জ জেলার অন্তর্গত বলবার চক বড় চর উত্তর বড় চর কবরবাসী রোগের মাগফিরাত কামনায় তৃতীয় বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজায়া উত্তর বড় চর তাজুল ইসলাম সাহেবের বাড়ি প্রাঙ্গণে এলাকার ওলামায়ে কেরাম হুফাজে কোরআন তালেবুল ইলম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা যদি আমাদের জীবনের গুনার দিকে তাকাই আমাদের কাছে বড় ভয় ভয় লাগে গো আল্লাহ না জানি এই গুনার কারণে আমরা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলি আল্লাহ তুমি তো রহমান তুমি তো রাহিম তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও ওই আমার আল্লাহ আমরা আম্মা আব্বার কবরে রাজা বন্ধ হইছে নি আমরা দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি আমরা রে তোমার মায়া লাগিনি মাবুদো তুমি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দুরিয়ায় এ গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বলবার চকের উত্তর বড়সর এলাকায় আল্লাহ তাজুল ইসলাম সাহেবের বাড়ি প্রাঙ্গণে এলাকার মানুষগুলারে লইয়া তোমার দরবারে দুইটা হাত বাড়াইছি গো আল্লাহ জানি না আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য রক্তরে পানি বানাইছে আল্লাহ এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে যেই মা নিজে সুন্দর জামা কাপড় না পরা সন্তানরে কত সুন্দর আদর যত্ন কইরা কইরা পালন করছি আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মা বাবার কবরেতে
আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ তাকে দেখো, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা, এখানে কত যুবকেরা, কত মুরব্বীরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে কত প্রবাসীরা তাদের মা বাবারা এখানে মুনাজাতে হাত বাড়াইছে। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে দাদা দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজনের কবর নাজাতের ফয়সালা করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, যারা ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, পড়ালেখা করলে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব কইরা আল্লাহ ইবাদতের প্রতি মনোযোগী বানায় দাও ও আল্লাহ। অনেকে গোপন এবং কঠিন জটিল রোগে আক্রান্ত ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ তাদেরকে তা থেকে তুমি শেফা দান করে দাও ও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আমার অনেক কলিজার টুকরা প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ। আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও আল্লাহ। যে প্রবাসীরা বিদেশের বাড়িতে থাইকা আল্লাহ দেশের জন্য রিমিটেন্স খাতের মধ্যে টাকা পয়সা ইনকাম করে নাম লেখাইতেছে আল্লাহ, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দিয়া, অনেকের আকামা নাই, আকামার ব্যবস্থা করে দাও, অনেকের কাজকর্ম নাই আল্লাহ, চাকরি বাকরি কাজের ব্যবস্থা করে দাও। এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমান সহ বাংলাদেশ সহ সারা বিশ্বের যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত আল্লাহ, নির্যাতিত মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জালেমদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও। আমার মা আজকে আল্লাহ 8 মাসের উপর অসুস্থ, আমার মাটারে তুমি সুস্থ বানিয়ে দাও, আমার মাটারে তুমি সুস্থ বানিয়ে দাও, আমার মাটারে তুমি সুস্থ বানিয়ে দাও। আমার আব্বা মারা লইয়া যেন আমি হজ করতে পারি আল্লাহ, সে তৌফিক দাও আল্লাহ, সে ক্ষমতা দাও ও আল্লাহ। অনেক সন্তানেরা আম্মা আব্বারে হজ করাইবো নিয়ত করে আল্লাহ, তারারে হজ করানোর তৌফিক দাও। আমার একজন ভাই কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছে, আমার আরেক ভাই ওনার নাতির জন্য দোয়া চাইছে, হাফেজ বানাইতো। আমার আরেক ভাই ওনার মায়া জান্নাতের জন্য দোয়া চাইছে আল্লাহ। প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করো। এ মাহফিল তৃতীয়তম মাহফিল, এ বংশের মানুষ, এ বাড়ির মানুষ, এলাকার মানুষ যেন মাহফিলটা ধরে রাখতে পারে শেষ পর্যন্ত আল্লাহ, সে তৌফিক তুমি দান করো আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখায়া আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কইবানি এটা কইবা